ওয়েলকাম টু ম্যাথ সলিউশন। আজ আমরা ক্লাস 8 এর এনএমএমএস অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং নেগেটিভ মার্কিং আছে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি এনএমএমএস এক্সামের জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং এক্সাম হলে কিভাবে তোমরা সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সার সলভ করবে এই সম্পর্কিত ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখে নেবে। আর এই চ্যানেলে তোমাদের এনএমএমএস এক্সামের প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। তো প্রথমে আসি এই এক্সামের সিলেবাস কি। দেখো, এই এক্সামের জন্য তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে, দেখো তোমাদের এই এক্সামের টোটাল 180 মার্কসের এক্সামটি হবে। তো এক্ষেত্রে ম্যাথের জন্য 90 মার্কস এবং স্যাটের জন্য 90 মার্কস। প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্কস করে তোমাদের টোটাল ম্যাথ থেকে 90টা কোশ্চেন এবং স্যাট থেকে 90টা কোশ্চেন দেওয়া হবে। এবার দেখো ম্যাথ অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এক্ষেত্রে তোমাদের সিলেবাসে থাকবে কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, মিসিং নাম্বার, ডিরেকশন টেস্ট ইত্যাদি। স্যাটের ক্ষেত্রে দেখো তোমাদের ক্লাস 7 এবং 8 এর যে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফির যে বই রয়েছে সেই বইয়ের সিলেবাস থেকে কোশ্চেন থাকবে। তোমাদের ম্যাথ থেকে থাকবে 20 মার্কস, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 18 মার্কস, লাইফ সায়েন্স থেকে থাকবে 17 মার্কস, হিস্ট্রি থেকে থাকবে 17 মার্কস এবং জিওগ্রাফি থেকে থাকবে 18 মার্কস। টোটাল মিলিয়ে অর্থাৎ ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি টোটাল মিলিয়ে তোমাদের 90 মার্কসের এক্সাম হবে। অর্থাৎ স্যাটের ক্ষেত্রে 90 মার্কস, আবার ম্যাথের ক্ষেত্রে 90 মার্কস, টোটাল 180 মার্কস। দেখো, কোডিং, ডিকোডিং থেকে গত ইয়ারগুলিতে যে ধরনের কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হয়েছিল এরপর দেখো অ্যানালজি থেকে তোমাদের যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছিল এরপর দেখো গত ইয়ারগুলিতে মিসিং নাম্বার থেকে যে ধরনের কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হয়েছে এরপর দেখো রয়েছে ভেন ডায়াগ্রামস, দেখো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, তোমরা পরীক্ষায় কমন পেতে গেলে স্যাটের ক্ষেত্রে কি করবে। দেখো, স্যাটের ক্ষেত্রে প্রথমে টেক্সট বুকটাকে খুব সুন্দর করে মন দিয়ে খুঁটে খুঁটে পড়বে। টেক্সট বুক। এরপর কি করবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবে। এরপর যে মক টেস্ট গুলো রয়েছে সেগুলো দেবে। এরপর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবে। এটা গেল স্যাটের ক্ষেত্রে। সেম ভাবে ম্যাথের ক্ষেত্রে কি করবে দেখো, ম্যাথের ক্ষেত্রে প্রথমে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করবে।
চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ। এরপর যে মক টেস্ট গুলো রয়েছে সেম ভাবে ম্যাথের ক্ষেত্রেও মক টেস্ট গুলো দেবে। এছাড়া আর কি করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করবে। এছাড়া এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। এরপর আসি এই এক্সামে তোমাদের কি ধরনের কোশ্চেন দেওয়া হবে। দেখো, এই এক্সামে তোমাদের এমসিকিউ টাইপস কোশ্চেন দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরে তোমাকে 4টি করে অপশন দেওয়া হবে, সঠিক উত্তরটি তোমাকে বেছে নিতে হবে। এই এক্সামে তোমাদের রং অর্থাৎ ভুল অ্যান্সার করার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাই এই এক্সামে তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের শেয়ার করো।